নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। সাবরুমে ফুলপুর চেইন মার্কেটিং সংস্থা স্মার্টফোনের প্রতারণায় দিশেহারা কলেজ পড়ুয়া ছাত্র। ভারত বাংলাদেশ সীমান্তে ফের এক বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যু। রাতের আধারে গরু চোরের দুঃসাহসিক হামলায় রক্তাক্ত বাড়ির মালিক। দক্ষিণ জেলার মনুবাজার শ্রীনগর গ্রামীণ সড়ক পাচ্ছে নতুন রূপ। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে 7 দফা দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন। ভারত বাংলাদেশ সীমান্তে ফের এক বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যু। সাবরুম মহকুমার চিতাবাড়ি বিওপির 121 নং ব্যাটালিয়নের জওয়ান লাল মুর্মু মারা গেছেন। কি কারণে এই মৃত্যু তা নিয়ে জল্পনা বাড়ছে। এই মুহূর্তের বড় খবর, আবারও ভারত বাংলা সীমান্তে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সাবরুম মহকুমার চিতাবাড়ি বিওপির 121 নম্বর ব্যাটালিয়নের এক জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম লালু মুর্মু, বয়স 35। সূত্রের খবর, আজ ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তড়িঘড়ি তাকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সকাল প্রায় 7:20 কর্তব্যরত চিকিৎসক প্রীতম দাস তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে মৃতদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশকে খবর দিয়েছে। হঠাৎ এক জওয়ানের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় এই ধরনের মৃত্যুতে বিএসএফ বাহিনীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আমি ডক্টর প্রীতম দাস, সাবরুম হসপিটালের ইএমও। তো আজকে সকালবেলা আপনার 7:20 নাগাদ একটা পেশেন্ট এলো ডোরডে। বিএসএফ, ওনার নাম লালু মুর্মু, চিতাবাড়ি বিওপি থেকে এসেছে। তো আমরা ব্রডডেডে পেয়েছি। আসার পরে আমরা ইসিজিটি করে দেখেছি এবং পিউপিল দেখলাম, রেসপিরেটরি দেখলাম, কোনো কিছুই নেই। তো আসার আগে, আমাদের হসপিটালে আসার আগে ওনার মৃত্যু হয়েছে। আমরা যথারীতি সরকারি নিয়ম মেনে হসপিটাল লোকাল পিএসকে জানিয়ে দিয়েছি। এএসআই পান্নালাল বণিক, সাবরুম থানা। আজকে সকালে আনুমানিক 7:30টার দিকে একটা খবর আছে, একজন বিএসএফ এক্সপায়ার হয়েছেন, হয়তো স্ট্রোক করছেন উনি ওনার ক্যাম্পে। ওনার যে সঙ্গী সাথীদের যে বয়ান সেই অনুযায়ী উনি স্ট্রোক করছে হঠাৎ করে। সকাল পর্যন্ত ভালো ছিল, নিজে ব্রাশ টাশ করছে, করার পর হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তো ওনার বাড়ি নাম হলো লালু মুর্মু, বাড়ি উড়িষ্যাতে। আপনার পিএম হবে এখানে সাবরুম হাসপাতালে। পিএম শেষ হওয়ার পর তারপর বডিটাকে বরফ দিয়ে করে ওনার স্টেটে পাঠানো হবে ওনার বাড়িতে। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে 7 দফা দাবিতে আজ মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এর আগে কংগ্রেস ভবন থেকে মিছিল সহ পরিক্রমা করে অফিসের সামনে জমায়েত হয়। আজ উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে 7 দফা দাবিকে কেন্দ্র করে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। এর আগে জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের করে উদয়পুর শহর পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে জড়ো হয়। জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আধিকারিকের সাথে সাক্ষাৎ করে দাবিগুলো তুলে ধরেন। পুলিশ আধিকারিক দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন বাগমা ব্লক কংগ্রেস সভাপতি আরুত বাহাদুর মনসম, আরকেপুর ব্লক কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ এবং কাকরাবন ব্লক কংগ্রেস সভাপতি নিত্যগোপাল সাহা। জমায়েতে বক্তব্য রাখেন প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের সহসভাপতি প্রহ্লাদ ঘোষ, জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এবং সাধারণ সম্পাদক উত্তম পাল। রাতের আধারে গরু চোরের দুঃসাহসিক হামলায় রক্তাক্ত বাড়ির মালিক। সাবরুমের ইন্দিরানগর গ্রামে যুবরাজ দাসকে মারধর করে চোরের দল। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন উদয়পুর টেপানিয়া হাসপাতালে। সীমান্তে টহলদারি থাকা সত্ত্বেও বারবার এমন চুরির ঘটনায় প্রশ্ন উঠছে বিএসএফ এর নজরদারি নিয়ে। এই মুহূর্তের বড় খবর, রাতের আধারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু চোরের হামলা। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির মালিক। রাত গভীর, ঘড়ির কাঁটা তখন প্রায় 2:30। হঠাৎই নীরব রাতকে চিড়ে ঘিরে আতঙ্কের পদধ্বনি। গরু চুরির উদ্দেশ্যে দুঃসাহসিকভাবে সাবরুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় হানা দেয় একদল চোর। লক্ষ্য যুবরাজ দাসের গোয়ালঘর। কিন্তু অন্ধকারের মাঝে অচেনা নড়াচড়া টের পান বাড়ির মালিক যুবরাজ দাস। বাইরে বেরিয়ে আসতেই আচমকাই ঝাঁপিয়ে পড়ে চোরেরা। মুহূর্তের মধ্যেই তাকে বেধড়ক প্রহার করে মাটিতে ফেলে দেয়।
যুবরাজের আর্তচিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যরা। আতঙ্কে পালিয়ে যায় চোরের দল, কিন্তু রেখে যায় রক্তাক্ত অচেতন যুবরাজ দাসকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটতেই চিকিৎসকরা দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকেও অবশেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় উদয়পুর টেপানিয়া হাসপাতালে। বর্তমানে যুবরাজ দাসের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজগা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে হিতির মা জিজ্ঞাসা করে যেন বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে হিতি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিতির বাপ লেফটিনে গেছে, লেফটিন টুন যাচ্ছে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেঁটে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হাতে হিয়ানটুন দ্বারা ধাই দভরি আই হাতে হিয়ানে এই করছে, চোখ মুখ বান্ধি এলাছে। চোখ মুখ বান্ধি তারপরে হাতে মারছে, মারে মাথার দিয়ে বাইয়েছে, বুকে এই ভুসি মারছে হাতে। এবারে সেগুনে আয়জন দরজা খুলি বাইরেছি, আর হাতে ধাই দভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরটার ব্যাক সাইড চাইছি। হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতে ধরি আর কোনো গরু বার করে গেছে। এই কথা কই হাতে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতে বান্ধি ফিরি হাতে লাশ করি সরা গেছে। আড়াইটা না, সেটা তো আমি তো ঘরে আসছিলাম। এই এখন উদয়পুর যুবরাজ দাস, এটা ইন্দিরানগর 1 নম্বর, আমার নাম ভগতোষ দাস। এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি আছে না। তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে, আমরা তো এটার খবর আর জানি না। সাবরুমে ইন্টেন্সিফাইড আইএসি ক্যাম্পেইনকে সামনে রেখে সাবরুমে ভলেন্টিয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট এনজিওর উদ্যোগে অনুষ্ঠিত হলো অ্যান্টি ড্রাগ ও এইডস বিরোধী সচেতনতামূলক র্যালি। ইন্টেন্সিফাইড আইইসি ক্যাম্পেইনকে সামনে রেখে শনিবার সাবরুমে ভলান্টিয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট এনজিওর উদ্যোগে এন্ট্রি ড্রাগ এবং এইডস বিরোধী এক সচেতনতামূলক র্যালি সংঘটিত হয়। আজ সকালে সাবরুম মহকুমা হাসপাতালের সামনে থেকে র্যালিটি শুরু হয়। সাবরুম শহরের 4টি স্কুলের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকরা হাতে সুদৃশ্য প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে র্যালিটি দৈতেশ্বরী কালী মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রছাত্রীদের সামনে এন্ট্রি ড্রাগ এবং এইডস প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। অনুষ্ঠানে সমাজসেবক শান্তিপ্রিয় ভৌমিক বিশেষভাবে উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সম্পর্কে ভলান্টিয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এনজিওর পক্ষ থেকে সুকান্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, শহরের নাগরিকদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এইডস প্রতিরোধ ও নেশা থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দিতেই র্যালির আয়োজন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নমস্কার। আজকে ইন্টেন্সিফাইড আইএসি ক্যাম্পেইন হচ্ছে পুরো রাজ্য জুড়েই। তার অঙ্গ হিসেবে আমাদের সাবরুম মহকুমার রাজপথ ধরে একটি মিছিল সংগঠিত করেছি আমরা ভলান্টারি সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে, যা আমরা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে কাজ করছি। এই রাজপথ জুড়ে আমাদের HIV, এইডস এবং এন্টি ড্রাগ সম্বন্ধে মানুষকে সচেতনতা করাই আমাদের মূল লক্ষ্য। এবং এই মিছিলের পরে সাবরুম দৈতেশ্বরী কালী মন্দিরে একটি আলোচনা সভা হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ হবে। আমরা চাই সবাই মিলে HIV সম্বন্ধে সচেতন হোক এবং ড্রাগস থেকে মুক্ত একটা সমাজ যাতে গড়ে তুলতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ সবাই। সাবরুমে বুইফোর্ড চেইন মার্কেটিং সংস্থা স্মার্ট ভ্যালুর প্রতারণায় দিশেহারা কলেজ পড়ুয়া ছাত্র। মোটা অঙ্কের ইনকামের প্রলোভনে 21,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ জানাতে গেলেও মামলা নেয়নি পুলিশ।
ভুইপুর চেইন মার্কেটিং সংস্থা স্মার্ট ভ্যালু ভুয়ো কম্পিউটার কোর্স ও মোটা অঙ্কের ইনকামের প্রলোভন দেখে সাধারণ যুবক যুবতীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা, এমনটাই অভিযোগ উঠছে। জানা গেছে 2024 সালের অক্টোবরে সাবরুম মহকুমার রানীর বাজার এলাকার এক কলেজ পড়ুয়া ছাত্র পবনদের কাছ থেকে অনলাইনে কয়েক ধাপে মোট 21,000 টাকা হাতিয়ে নেয় সংস্থাটি। অভিযোগ অনুযায়ী এলাকারই এক যুবতের মাধ্যমে পবন দে স্মার্ট ভ্যালুর সাথে যুক্ত হয়। প্রথমে যুবতী নিজেকে সংস্থার মাধ্যমে আয় করেছে বলে দাবি করলেও পরে পবনকে জানায় যে সে নিজেও কোনো টাকা পায়নি। উপরন্তু সংস্থার পক্ষ থেকে যে কম্পিউটার সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা কোথাও গ্রহণযোগ্য নয়। এই প্রতারণার ঘটনায় দিশেহারা পবন দে শনিবার সাবরুম থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ। ফলে ক্ষতিগ্রস্ত ছাত্র সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। প্রতারণার এই ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। তোমার নাম? পবন দে, বাড়ি? বাড়ি রানীবাজার। কী হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে স্মার্ট ভ্যালু, তো শুনছে এখন এটার নামে একটু কেস টেস হয়েছে। স্মার্ট ভ্যালু মানে কোর্স বিক্রি করতে আছে, তারা কম্পিউটার সার্টিফিকেট দিব এসে পক্ষ চক্র মানুষের ঢুকাইতেছে। সেম আমারে ঢুকাইতেছে। কে ঢুকাইছে তোমার? লিনা রয়। নাম কি? লিনা রয়। বাড়ি কোনখানে? বাড়ি সে সিংবিল, রানীবাজার সিংবিল। মানে এখন বর্তমানে যেখানে আছি? আমরা যেখানে আছে তার বাড়ির পাশে। আচ্ছা, তোমার কি প্রতিশ্রুতি দিয়ে ঢুকাইছে? তেই আমার বোন গেছে, আমার কাজ লাগবো নি গেছে, মানে ভালো ইনকাম হবো মাসে, তেও পায় এসে পক্ষ চক্র 15,000 টাকা করে পায়। তুই ঢুকলেই পাইবি। একটা কম্পিউটার কোর্স আছে, ওইটা করলে তোর কোম্পানি থেকে তোর আমার কাজ দেওয়া হইব। এসে পক্ষ চক্র করে ঢুকেছে। 6-7 মাস গেছে, তারা আগরতলা ট্রেনিং হয়েছে, অনলাইনে প্রচুর ট্রেনিং হয়েছে। হওয়ার পরে তারপর গেছে কাজ শুরু হইব। মাঝে আমার এক্সাম গেল, আমি কি যাইতে পারছি না। তারা কইতেছে আমার পরীক্ষার সময় ছুটি দিব। তো এক্সাম গেছে, তারা কইতেছে আমি বলে এক্সাম অ্যাডভান্স, তার কি অ্যাডভান্স ট্রেনিং আছে ওটা করছি না, তো আবার করতে হবে। এসে বকস করে আমি তো শুধু ট্রেনিং এ তো করতেছে, কাজে কোনো কিছু ফাইতাছি না। তারা কয় প্রথমে আমি অক্টোবরে টাকা টুকা দিছি, আগে 2024 অক্টোবরে টাকা টুকা দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্স ট্রেনিং হলেও তারা কইতেছে টাকা দন ছাড়া নাকি হইতো না, টাকা দিয়ে লাগবো। এবার আমি তারা জিজ্ঞেসি কি তারা কইতেছে আগে টাকা দিয়ে লাগবে, অঙ্কিত করতেছে হ দিয়ে লাগবে, টাকা দিলে সমস্যা নাই, তোর সার্টিফিকেট তো পাইবি তুই। হচ্ছে টাকা টুকা দিল, কম্পিউটার কোর্স টোর্স শুরু হলো। তারপরে কম্পিউটার ক্লাস। তোমার থেকে কোন রকম টাকা পয়সা নিয়েছিল? তোমার কোম্পানিতে ঢুকাবার আগে কোনো প্রকার টাকা পয়সা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? 21,000 টাকা। আচ্ছা, তোমার কাছে কি কোনো প্রুফ আছে এই ব্যাপারে? আমি ট্রানজাকশন করছি, আমার কাছে প্রুফ আছে অনলাইনে। আচ্ছা, মেয়ে তোমার কি টাকা এই ব্যাপারে কি 21,000 টাকা দিয়ে নিয়েছিল তোমার থেকে? তুমি কি মেয়ে থ্রুতে মানে কইছে, মানে যে ছেলেটার কাছে টাকাটা পাঠাচ্ছে কইছে ওই দাদাটার কাছে দিয়ে দাও। কোন ছেলেটার কাছে পাঠাচ্ছো তুমি? সুজন কি একটা নাম জানি ছেলেটা। ছেলেটাকে তোমার সামনে বর্তমানে আইছিল? না। ওর সঙ্গে কি দেখা করছিলা? না। মেয়েটা যে তোমার থেকে, তাহলে তুমি কার সঙ্গে কন্ট্যাক্ট করে টাকাটা দিছো? মেয়েটা এই একটা হচ্ছে লিনা রয়, আর আরো দুজন ছেলে আছে, মানে তার ছবি আমার কাছে আছে, কিন্তু তারা আমি অনেকবার এই ঘটনাটার ব্যাপারে কেস হবার পরে তারা কন্ট্যাক্ট করতে চাচ্ছি, তারা কেউ কল উঠেছে না। তারাও কল করছি কালকে, আমি অনেকবার কল করছি। তারপর আমার বন্ধু বান্ধব আছে, তারা মোবাইল দিয়ে কল করছি, কল উঠেছে না। তারপরে আমরা সবাই মিলে তার বাড়িতে আসি। আচ্ছা, তোমরা এখন তাহলে কথা কইতে আইছো? আচ্ছা, তাই কি কয়? তাই না, কথা হচ্ছে ঢুকছস এই কাজটা করছস না, আমি তো কাজ কিটা করতাম, তোরা তো কাজের ব্যাপারে কোনো কিছু করছস না, আমি কিটা কাজ করুম। তারপরে মানে তোমার এই ব্যাপারে কোনো কিছু আগে অগ্রিম ভাবে কোনো কিছু মানে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল না? না না না। এখন তারা পাল্টি খাইতেছে ব্যাপারে? পাল্টি খাইতেছে, তারা কইছে আমার কাজ দিব, কাজ শুরু হলে আমরা টাকা দিব। তখন কিন্তু তার কোনো কিছু না। আমি এখন তারা জিজ্ঞেসে কথা টাকা কি আমার সাথে, আমি টাকা তোরা করতে গেলাম, আমি তো টাকা তোরা দিছি না, কিন্তু তোর থ্রুতে তো আমি টাকাটা দিছি। তারপরে আমার বন্ধু বান্ধব আছে, তার লোক কথা এমনি নর্মাল কথাবার্তা হয়েছে। আমার বন্ধু বান্ধব তারা জিজ্ঞাসে তুই যে এতদিন কাজ করছিস, তুই কোনো টাকা পাইছ আপনি? আমি ঢুকবার সময় কিন্তু তে কইছে 15,000 টাকা করে মাসে পাই, তুই ঢুক, তুই কাজ করলে তুইও আস্তে আস্তে পাইবি। মানে তোমার পুরোপুরি একটা টাকার প্রলোভন দেখায়, একটা ভালো টাকার প্রলোভন দেখায় তোমার নিচে। হ্যাঁ, তোমার মানে তুমি কি করতে, এখন তুমি কি চাইতেছো? আমি চাইতেছি আমার গরিব পরিবারের ছেলে, আমার বাবা নাই, আমার মা খুব কষ্ট করে আমার বড় করছে, টাকাটা দিছি, আমার কাজ কোনো কিছু আমি চাই না, আমার টাকাটা আমার ফেরত দেখ। তুমি চাও ওখানে তোমার টাকাটা তোমার ফেরত দাও? আচ্ছা, ঠিক আছে। তুমি এখন কি করো বর্তমানে? আমি বর্তমানে কলেজ স্টুডেন্ট এখনো? ঠিক আছে। খোয়াইয়ের গোরাঙ্গুটিলা এলাকায় মহিলা থানা ও সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণে বিলেতি মদ। পালিয়ে গেল অভিযুক্ত, তবে অভিযান চলবে জানিয়েছেন ওসি মিনা দেববর্মা।
আজ দুপুরে খোয়াইয়ের গৌরাঙ্গটিলা এলাকায় মহিলা থানা এবং সাদা পোশাক পরিহিত পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে বিলেতি মদ আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে আমন দেববর্মা নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 55 বোতল বিভিন্ন প্রকারের বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় অভিযুক্ত আমন দেববর্মা পালিয়ে যায়। এ প্রসঙ্গে মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা অ্যাকচুয়ালি আজকে সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের মহিলা থানার থেকে মহিলা অফিসার, স্টাফ, ডিআর পুলিশ এবং ডিস্ট্রিক্টের সিভিল ড্রেসের পার্টি একটা জায়গাতে রেড করার পরে এখানে বিপুল পরিমাণে বিলেতি মদ মজুত করা অবস্থায় পায়। অ্যাকর্ডিংলি আমরা স্টাফ অফিসার তারা সিজ করে থানাতে নিয়ে আসে। ডিউরিং রেড অ্যান্ড সার্চ আমাদের অফিসার এবং স্টাফ চেষ্টা করে যে লোকটাকে যার বাড়ির থেকে ইলিগাল ফরেন লিকারগুলি পেয়েছে ওনাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করে, কিন্তু উনি সেখান থেকে পালিয়ে। 4 দশকের অপেক্ষার অবসান হতে চলেছে। দক্ষিণ জেলার মনুবাজার শ্রীনগর গ্রামীণ সড়ক পাচ্ছে নতুন রূপ। দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় বরাদ্দ হয়েছে 5,42 লক্ষ টাকা। শুধু এই রাস্তা নয়, দক্ষিণ জেলায় আরো 56টি রাস্তা তৈরি হবে, যার মধ্যে সাবরুমে পাকা হবে 21টি রাস্তা। মনুবাজার শ্রীনগর গ্রামীণ সড়ক পাচ্ছে নতুন রূপ। দক্ষিণ জেলার মনুবাজার শ্রীনগর গ্রামীণ সড়কের দীর্ঘদিনের দুরবস্থা অবশেষে কাটতে চলেছে। 4 দশকের বেশি সময় ধরে বেহালে এই সড়কটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না। মাঝে মধ্যে মেরামতের কাজ হলেও ইট পাথর উঠে যাওয়ায় রাস্তার অবস্থা পুনরায় বিপজ্জনক হয়ে পড়ত। অবশেষে প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় গোটা সড়ক সংস্কারের জন্য 5,42 লক্ষ টাকা বরাদ্দ হয়। দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত জানিয়েছেন, খুব শীঘ্রই প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ করে মনুবাজার পোয়াংবাড়ি শ্রীনগর সড়কের নতুন নির্মাণ কাজ শুরু হবে। শুধু এই একটি সড়ক নয়, গোটা দক্ষিণ জেলায় মোট 56টি রাস্তার জন্য বরাদ্দ পাওয়া গেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে। এর মধ্যে সাবরুম মহকুমায় 21টি নতুন পাকা রাস্তা নির্মাণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, বহু বছর ধরে রাস্তার দুরবস্থায় বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন রাস্তা ফলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গতি আসবে বলে প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নমস্কার, আমরা মনু বিধানসভা এবং সাবরুম বিধানসভার এই সংযোগস্থল, বিশেষ করে আমাদের মনু পোয়াংবাড়ি যে রোডটি দীর্ঘদিন যাবৎ এটা খুব খারাপ অবস্থায় রয়েছে। তো বিশেষ করে বিগত বন্যার পরে রোডটা দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষ হাঁটার জন্য সমস্যা হয়েছিল। তো আরেকটা ব্যাপার হলো, শ্রীনগরের যারা পুরো পোয়াংবাড়ি ব্লকের যারা জনসাধারণ রয়েছে তারা আগরতলা বা রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে মনুবাজার রেল স্টেশনকে ব্যবহার করেন। এই ক্ষেত্রেও তাদের জন্য মনুবাজার রেল স্টেশনে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিনের এই পোয়াংবাড়ি ব্লক এলাকার যারা জনগণ ছিলেন তাদের দাবি ছিল যে এই রুটটা সংস্কারের জন্য। তো আমি খুব খুশি হয়েছি যে আমাদের দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে 5,52 লক্ষ টাকা এটার জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। তো পূজার পরে আশা করি কাজ শুরু হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে শ্রীনগর এলাকার যারা পোয়াংবাড়ি, বিশেষ করে পোয়াংবাড়ি ব্লক এলাকার সমস্ত নাগরিকদের আশ্বস্ত করতে চাই, আপনাদের যে দীর্ঘদিনের দাবি ছিল তা ইতিমধ্যে পূজার পরে এটা কাজ শুরু হবে এবং আপনাদের দাবি পূরণ হবে। পাশাপাশি আমরা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় আমাদের রূপাইছড়ি ব্লক এবং সাতচাঁদ ব্লক মোট 21টি কাজ আমরা পাঠিয়েছিলাম দিল্লিতে, এগুলোও মঞ্জুরি পেয়েছি আমরা। আর পুরো জেলার কথা যদি বলতে হয়, পুরো জেলাতে আমরা 56টা কাজ টোটালি সমস্ত ব্লকগুলির জন্য আমরা পাঠিয়েছিলাম। এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।